নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে চলে এসেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর নিয়ে আপনারা জানেন যে যাদবপুর কাণ্ডর পর কেটে গেছে 17 দিন, এবং সেই 17 দিন পর অবশেষে আজকে ক্যাম্পাসে এসেছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। দীর্ঘ 17 দিন পর আজ ক্যাম্পাসে এসেছেন উপাচার্য ভাস্কর গুপ্ত এসেছিলেন, এবং তিনি প্রায় কয়েক ঘন্টা এসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন, যার মধ্যে যাদবপুর কাণ্ডের পর যে সমস্ত পরীক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছিলেন, পরীক্ষা দেননি, তাদের ফের কবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আজ বৈঠক করেন পরীক্ষা নিয়ামক বিভাগের সঙ্গে। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যারা সেই সময় পরীক্ষা দেয়নি তাদের ফের পরীক্ষা নেওয়া হবে, এবং 21শে মার্চ, 22শে মার্চ ও 28শে মার্চ এই 3 দিন তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তেমনটাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে যে 30টি বিষয় পরীক্ষা দেয়নি ছাত্রছাত্রীরা, সেই বিষয়গুলির পরীক্ষায় 21, 22 ও 28 মার্চ দেওয়া হবে, তেমনটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাই বেশি পরীক্ষা দেয়নি, পাশাপাশি কলা বিভাগের পরীক্ষার্থীরাও পরীক্ষা দেয়নি। সেই সব পরীক্ষা নেওয়া হবে আগামী 21, 22 ও 28 তারিখে, তেমনটাই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আজকে উপাচার্য ভাস্কর গুপ্ত এসে স্পষ্ট জানিয়ে দেন যে পুলিশের তরফে আউটপোস্ট করার যে চিঠি দেওয়া হয়েছে তা তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে দেবেন। যে যত সংখ্যক জমি চাওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের কাছে নেই পুলিশ আউটপোস্ট করার জন্য, তাই গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে তারা এর আগেও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আবারও করবেন বলেও জানিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর কাণ্ডের পর উপাচার্য শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বিশ্রামেও ছিলেন, কিন্তু আজকে তিনি ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে এসে মূলত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গেও বৈঠক করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সঙ্গেও বৈঠক করেন, তার সঙ্গে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও বিস্তারিতভাবে বৈঠক করেন। আর সেই বৈঠকেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের তরফে কেস করা হয়েছে এই যাদবপুর কাণ্ডের প্রেক্ষিতে, সেই ছাত্রছাত্রীদের বিষয় বিশ্ববিদ্যালয়ের কি অবস্থান তা অবশ্যই এখনো স্পষ্ট করেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।